আসসালামু আলাইকুম। দীর্ঘমেয়াদী অর্থায়নের বেসিক ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা ওআইটিএম এবং ওআইটিসি এর যে বেসিক ফর্মুলা আছে এই ফর্মুলাটি শেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা ওআইটিএম লিখি। ওআইটিএম এর পূর্ণ রূপ হচ্ছে ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তি আয়ের হার। মেয়াদ পূর্তি আয়ের হার মনে রাখবা, আয়ের হার সবসময় পার্সেন্টেন্সে আইবে। ওআইটিএম এর পূর্ণরূপ ইল টু ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তি আয়ের হার। এই ওআইটিএম এর ফর্মুলা তুমি যখন লিখবা সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, প্রথমে বড় হাতের আই। বড় হাতের আই দ্বারা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের পরিমাণ বোঝায়। অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের পরিমাণ বোঝাবে। ঠিক একই নিয়মে এই যে আমরা প্লাস চিহ্ন দিব, দিয়ে লিখব ম্যাচুরিটি ভ্যালু মাইনাস সেলস ভ্যালু বা নিট সেলস ভ্যালু। যদি সেলস ভ্যালুর সাথে কোনো কিছু খরচ বিয়োগ করা লাগে সেক্ষেত্রে আমরা নিট সেলস ভ্যালুটা ইউজ করতে পারি, ডিভাইডেড বাই এন। ঠিক একই নিয়মে আমরা লিখব এই অংশটা ম্যাচুরিটি ভ্যালু প্লাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই 2 ইন্টু 100। খুব ভালো করে লক্ষ্য রেখো যে আই প্লাস ম্যাচুরিটি ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইডেড বাই এন। ওভারঅল আমরা ডিভাইডেড দিয়ে লিখবো কি ম্যাচুরিটি ভ্যালু প্লাস সেলস ভ্যালু বাই 2। এই বাই 2 কিন্তু ফর্মুলা 2। আবারও বলি, যদি কোনো খরচ থাকে ওই সেলস ভ্যালু থেকে বিয়োগ করে নিট সেলস ভ্যালু লিখবা। তখন সেলস ভ্যালুর পরিবর্তে নিট সেলস ভ্যালু মানে এনএসভি লিখবা, আর না হলে জাস্ট এতটুকু লিখলেই যথেষ্ট। এখন আসি আমরা ওআইটিসি। এই ওআইটিসি বলতে বোঝায় ইল টু কল, মানে তলবকৃত মূল্য বা তলবকৃত মূল্যের হার। ওআইটিসি ইল টু কল, তলবের হার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা দেখো, এখানে আই ছিল, এখানেও আই দিব বড় হাতের আই মানেই অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, সুদের পরিমাণ। ঠিক একই নিয়মে দেখো প্লাস চিহ্ন দিব, এই ম্যাচুরিটি ভ্যালুর জায়গায় আমরা সিপি মানে কল প্রাইস লিখব, মাইনাস আগের নিয়মে সেলস ভ্যালু ছিল সেলস ভ্যালু, এরপর ডিভাইডেড বাই এখানে এন ছিল এন দিব। এখন লক্ষ্য করো, এই যে আমাদের ম্যাচুরিটি ভ্যালু ছিল, তাহলে এই জায়গায় লিখবো কি আমরা কল প্রাইস প্লাস এসভি আর নিচেই 2 ইন্টু 100। দেখো কোথাও কোনো পরিবর্তন না, শুধু ম্যাচুরিটি ভ্যালুর জায়গায় কল প্রাইস, আর সবকিছু সেম। এখন একটা জিনিস মনে রাখবা, তোমার ওআইটিএম আর ওআইটিসি যদি একই সাথে থাকে, যেই এনটা বড় সেই এন এর মানটা হবে ওআইটিএম এর, আর যে এনটা ছোট ওই এনটা হবে ওআইটিসি। মানে তলব আগেই করা হয়, এজন্য এন এর মান যেটা ছোট ওইটা হবে ওআইটিসির, আর যেই এন এর মানটা বড় মানে বছরের যে সংখ্যা এই সংখ্যাটা ওআইটিএম বড়টা হবে আর এখানে ছোটটা হবে। এই বেসিক পার্থক্য যদি মনে রাখতে পারো, ওআইটিএম আর ওআইটিসি নিয়ে আর কখনোই তোমাদের সমস্যা থাকবে না। এরপরও যদি সমস্যা থাকে অবশ্যই জানাবা। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।